সিএ করলে কি আসলেই 6 ডিজিট থেকে স্টার্টিং স্যালারি শুরু হয়? সিএ করলে কি ক্যারিয়ারে একটা জাম্প করা যায়? কিন্তু আপনি সিএ কি তা জানেনই না। সিএ কি? কিভাবে সিএ করতে হয়? সিএ করলে কি কি সুযোগ সুবিধা রয়েছে? আজকে সেই সকল বিষয় নিয়েই আলোচনা করা হবে। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইম্পালস ড্রাইভে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএ নিয়ে। সিএর ফুল ফর্ম হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা মূলত বাংলাদেশের অন্যতম একটা প্রেস্টিজিয়াস প্রফেশনাল কোয়ালিফিকেশন। এটা শিক্ষার্থী যারা অ্যাকাউন্টিং, অডিটিং, ফাইন্যান্স, ট্যাক্সেশন এবং বিজনেস লিডারশিপে আগ্রহী তাদের জন্য আইডিয়াল। বাংলাদেশে এই সিএ প্রফেশনটা রেগুলেট করে আইসিএবি, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এরা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। এরা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে কাজ করে। আইসিএবির কিছু বিশেষ অথরিটি আছে, যেগুলো হচ্ছে সিএর পরীক্ষা নেয়া, স্টুডেন্টদের রেজিস্টার করানো, যারা সিএ কমপ্লিট করে তাদের মেম্বারশিপ দেয়া, যেমন এসিএ, এফসিএ। এসিএ অথবা এফসিএ এই টাইটেলগুলো শুধু আইসিএবির মেম্বার হলেই পাওয়া যায়। এরা এছাড়াও যত অডিট ফার্ম আছে তাদের রেগুলেট করে থাকে। এছাড়াও আইসিএবির বিভিন্ন ধরনের কাজ আছে, তারা সেগুলো করে থাকে। নিচে আমি আইসিএবির ওয়েবসাইট এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়েবসাইট ভিজিট করে আরও ইনফরমেশন নিতে পারবেন, এবং যদি আপনাদের সিএতে আগ্রহ থাকে তাহলে আপনি সরাসরি এই অ্যাড্রেসে সিএ ভবনে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এখন আসি, কারা কারা সিএ পড়তে পারবে। বাংলাদেশে সিএ আসলে আপনার এইচএসসি কোয়ালিফিকেশন থাকলেই আপনি করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ফ্যাক্ট করবে না। এটা একটা সিএর অন্যতম বিচিত্র একটা দিক। এটা মূলত কমার্সের স্টুডেন্টদের এখানে একটা সুবিধা থাকলেও এটা আসলে ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে না। আপনি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে পারবেন। মূলত সিএ হচ্ছে আসলে গ্র্যাজুয়েটদের জন্য, তবে আপনি এইচএসসির পরেও সিএ করতে পারবেন। আপনার এখানে একদম টপ লেভেলের জিপিএও লাগবে না। এই জিপিএ নিয়েও আমরা সামনে আলোচনা করব। আপনার কত জিপিএ হলে সিএতে আপনি ঢুকতে পারবেন। এখানে সিএতে মূলত সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ডিসিপ্লিন, পেশেন্ট এবং কনসিস্টেন্সি, যেগুলো ছাড়া আপনার সিএ কোর্সটা কমপ্লিট করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে। এবার সিএর রিকোয়ারমেন্টগুলো জেনে নিই। আপনার শুধু এইচএসসি পাস হলেই হবে না, আপনার কিছু রিকোয়ারমেন্টও ফিল করতে হবে। যেমন আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এসএসসি এবং এইচএসসি দুটো মিলে আপনার টোটাল জিপিএ হতে হবে 8, এবং আপনার এখানে আর্টিকেলশিপ হবে 4 বছর। এবার আসি ও এবং এ লেভেলে। আপনি যদি এই সেক্টর থেকে হয়ে থাকেন তাহলে আপনার ও লেভেলে মিনিমাম 36 পয়েন্টস এবং এ লেভেলে 12 পয়েন্ট লাগবে। এই পয়েন্টের ক্যালকুলেশনটা কিভাবে কত পয়েন্ট ধরা হয় এটা আপনি আরও ভালো পাবেন আইসিএবির ওয়েবসাইটে। এই পয়েন্টগুলো কিভাবে হবে এর একটা চার্ট আপনি আইসিএবির ওয়েবসাইট ভিজিট করলে সেখানে পাবেন। এক্ষেত্রেও আপনার আর্টিকেলশিপের পিরিয়ড থাকবে 4 বছর। আপনি যদি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম 7 পয়েন্ট লাগবে, যেখানে পয়েন্টের হিসাবগুলো হবে আপনার প্রত্যেকটি লেভেলের উপর। আপনি এসএসসি অথবা ও লেভেলে আপনার গ্রেডের উপর ভিত্তি করে 2 থেকে 3 পয়েন্ট পাবেন। একইভাবে এইচএসসি অথবা এ লেভেলে, গ্র্যাজুয়েশনে এবং পোস্ট গ্র্যাজুয়েশনে কত সিজিপিএ অথবা জিপিএতে কত পয়েন্ট পাবেন এটার চার্ট আপনি আইসিএবির ওয়েবসাইটে পাবেন। এক্ষেত্রে আপনার আর্টিকেলশিপ হবে 3 বছরের। এবার সিএ কোর্সের স্ট্রাকচারটা দেখি। সিএকে সাধারণত 3টি লেভেলে ভাগ করা হয়: সার্টিফিকেট অথবা ফাউন্ডেশন লেভেল, প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেল। সার্টিফিকেট এবং প্রফেশনাল লেভেলে 7টি সাবজেক্ট রয়েছে, বা 7টি পেপার বলতে পারেন। এক্ষেত্রে আপনার 7টা পরীক্ষায় পাশ করতে হবে, এবং অ্যাডভান্স লেভেলে 3টায়। সার্টিফিকেট লেভেলের 7টি সাবজেক্ট হচ্ছে অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং,
বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন, বিজনেস ল এবং ইনফরমেশন টেকনোলজি। যেখানে বিজনেস ল এবং ইনফরমেশন টেকনোলজিতে 50 আর বাকিগুলোতে 100 করে টোটাল 600 মার্কের এক্সাম দিতে হয়। সার্টিফিকেট লেভেলে এক্সামগুলো হয় এমসিকিউ বেসড। আপনি গিয়ে ল্যাপটপের মাধ্যমে এমসিকিউ বেসড এক্সাম দেবেন। অন্যদিকে প্রফেশনাল লেভেলের সাবজেক্টগুলো হচ্ছে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যানিং, ট্যাক্সেশন অ্যান্ড কমপ্লায়েন্স, কর্পোরেট লস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড আইটি গভর্নেন্স। এখানে আপনি সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেলের সাবজেক্টগুলোর মধ্যে নামের মধ্যে এবং অনেক কিছুতে অনেক মিল পাবেন, কারণ এগুলো আসলে একই সাবজেক্ট। যেখানে সার্টিফিকেট লেভেলে বেসিক নিয়ে হয় এবং প্রফেশনাল লেভেলে ডিপার ইনফরমেশন নিয়ে হয়। সার্টিফিকেট লেভেল আপনি শুধু বেসিকের উপর পরীক্ষা দিবেন, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবেন, যেখানে প্রফেশনাল লেভেলে আপনি আসলে এগুলোর আসল যে নলেজ সেটা পাবেন এবং সেটার উপর পরীক্ষা দিবেন। এক্ষেত্রে পরীক্ষাগুলো হবে রিটেন বেসড এবং প্রতিটি সাবজেক্টে 100 করে। শুধু আইটি গভর্নেন্স বাদে, আইটি গভর্নেন্স হচ্ছে এমসিকিউ বেসড, যেখানে আপনার 150 এমসিকিউ থাকবে। অ্যাডভান্স লেভেলের সাবজেক্টগুলো হচ্ছে কর্পোরেট রিপোর্টিং, স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ অ্যান্ড কেস স্টাডি। এবার আর্টিকেলশিপ নিয়ে কথা বলি। সিএ এর একটা ইউনিক জিনিস হচ্ছে আর্টিকেলশিপ। এটাই আসলে সিএকে এত ইউনিক এবং পাওয়ারফুল বানায়। যেখানে আপনার অন্তত 3 বছরের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকে। এই ট্রেনিংয়ে আপনি অডিট ফার্মের সাথে কাজ করেন, ক্লায়েন্ট ভিজিট করেন, বাস্তব অ্যাকাউন্টিং শিখেন, ট্যাক্সেশনের ফাইল হ্যান্ডেল করা শিখেন এবং বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা পান। আর এই আর্টিকেলশিপটা হবে 4 বছরের যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েট হন। বর্তমানে সিএ করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আর্টিকেলশিপ এবং আরেকটা হচ্ছে প্রি আর্টিকেলশিপ। এখানে আর্টিকেলশিপ হচ্ছে একটা ট্রেডিশনাল রুট যেটা সবসময় হয়ে আসছে। আপনি একসাথে আর্টিকেলশিপ এবং সিএ করবেন, যেখানে আপনি একটা ফার্মে ঢুকে আর্টিকেলশিপ করবেন এবং একই সাথে সিএর এক্সামগুলো দিতে থাকবেন। অন্যদিকে প্রি আর্টিকেলশিপ এই কনসেপ্টটা একটু নতুন। এটা হচ্ছে একটা নতুন সুযোগ, যেখানে আপনি আর্টিকেলশিপে না ঢুকে অনার্সের পাশাপাশি সিএ করতে পারবেন। আপনি এক্সাম দিতে পারবেন, ক্লাস করতে পারবেন, সিএ সম্পর্কে জানতে পারবেন এবং আপনার অনার্সের পর আপনি কিছু সাবজেক্ট যখন পাস করবেন তখন আপনি আর্টিকেলশিপে ঢুকতে পারবেন। এটা আসলে আপনার সিএ জার্নিতে অনেক হেল্প করে। আপনি যদি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষ অথবা মাত্র এইচএসসি কমপ্লিট করছেন, তখন আমি রিকমেন্ড করব আপনি একই সাথে অনার্সের পাশাপাশি আর প্রি আর্টিকেলশিপে ঢুকে যান এবং কিছু সাবজেক্ট ক্লিয়ার করে ফেলেন। এটা আপনার পরে সিএ কমপ্লিট করতে অনেক হেল্প করবে। এই কারণে শিক্ষার্থী যারা সিএতে আগ্রহী, সিএ করতে চায় এবং ইউনিভার্সিটিতে আসে অথবা এইচএসসি শেষ করছে, তারা প্রি আর্টিকেলশিপে ঢুকে যায় এবং যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে তারা আর্টিকেলশিপে ঢুকে। এবার আসুন কিভাবে আপনি আইসিএবির মেম্বার হতে পারবেন। আইসিএবির মেম্বার হতে গেলে আপনার প্রথমে সিএ এক্সামগুলো কোয়ালিফাই করতে হবে, 3 বছরের অথবা 4 বছরের আর্টিকেলশিপ শেষ করতে হবে এবং আইসিএবির রিকোয়ারমেন্টগুলো ফিল করতে হবে। তাহলেই আপনি একজন এসিএ হয়ে যাবেন, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এসিএ হওয়ার পর আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সাধারণত 5 বছর এবং এছাড়াও কিছু ক্রেডিট স্কোর আছে, এগুলো ফিল করার পর আপনি এফসিএ হয়ে যাবেন, ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিএ কি এবং আপনি বাংলাদেশে কিভাবে সিএ করবেন এই বিষয় নিয়ে তো কথা হলো। এবার হবে আপনি কেন সিএ করবেন, সিএ কোয়ালিফাই করলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সেগুলো নিয়ে এবার ডিসকাস করা হবে। প্রথমত, সিএর একটি হাই ক্যারিয়ার ভ্যালু রয়েছে। এখানে সিএ কোয়ালিফাই করতে পারলে আপনি অডিটর হিসাবে, ট্যাক্স কনসালটেন্ট হিসাবে, বিভিন্ন বড় কোম্পানির সিএফও হিসাবে, ফিন্যান্স ম্যানেজার হিসাবে, কর্পোরেট অ্যাডভাইজার হিসাবে কাজ করতে পারবেন এবং আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করতে না চান, আপনি চাইলে নিজেই একটি ফার্ম দিয়ে প্র্যাকটিস শুরু করতে পারবেন। 2, বাংলাদেশে সিএর ইনকামের যে পোটেনশিয়ালটা তা খুবই স্ট্রং, যেখানে আপনি স্টার্টিংয়ে একটা হাই স্যালারি পাবেন
এবং এক্সপেরিয়েন্সের সাথে এই স্যালারির পরিমাণ আরও বাড়বে, স্পেশালি ব্যাংকিং সেক্টরে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং বিভিন্ন বড় কর্পোরেশন গ্রুপে। 3. সিএ অত্যন্ত রেসপেক্টফুল একটি প্রফেশন। এখানে আপনি রেসপেক্ট এবং রিকগনিশন পাবেন। যখন কেউ বলে সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তখন এটা একটি ভর বহন করে। সিএতে এছাড়াও রয়েছে অনেক গ্লোবাল অপরচুনিটিস। আইসিএবির বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বডিজের সাথে মিউচুয়াল রিকগনিশন আছে। এর কারণে আপনি বিভিন্ন বৈদেশিক অপরচুনিটি পাবেন এবং আপনি গ্লোবালি আপনার প্যাথওয়ে ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও সিএতে আপনি প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করতে পারবেন। সিএতে আপনি আসল বিজনেস সম্পর্কে জানবেন, আপনার ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের যে স্কিল সেটা বাড়বে, আপনার সমস্যা সমাধানের অ্যাবিলিটি বাড়বে এবং আপনার একটি কর্পোরেট মাইন্ডসেট তৈরি হবে। এখানে শুধু আপনি খাতা কলমে পড়ালেখাই করেন না, আপনি কাজ করেন এবং শেখেন। এবার সিএর কিছু বাস্তবিক কথা বলি। সিএ আসলে সবার জন্য না, এটা শুনতে খারাপ লাগলেও সত্য। এর জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য, মানসিক শক্তি এবং অনেক বছর হার্ডওয়ার্ক করার সক্ষমতা। বেশিরভাগ স্টুডেন্টই সিএ আসলে মধ্য পর্যায়ে ছেড়ে দেয়। এটার জটিলতার কারণে, এটার সময়ের কারণে এবং এটা যে প্রেশার বয়ে আনে তার কারণে। এখানে প্রেশার বলতে শুধু একাডেমিক প্রেশারই বোঝানো হচ্ছে না, ব্যক্তিগত প্রেশার, ফ্যামিলিগত প্রেশার, সোসাইটির প্রেশার সব কিছু মিলে বোঝানো হয়েছে। সে যেহেতু একটা প্রফেশনাল ডিগ্রি, এটা করতেও অনেক সময় লাগে এবং এটা শিক্ষার্থীরা সাধারণত শুরু করে অনার্সের পর এবং অনার্সের পর করাই এটার আসল নিয়ম। তখন শিক্ষার্থীদের বাস্তব জীবনের বিভিন্ন ধরনের প্রেশার থাকে, ফ্যামিলির প্রেশার, ব্যক্তিগত প্রেশার এবং অনেক কিছু। এর মধ্যে স্টাডি প্রেশার তো আছেই। এগুলো আসলে সবাই হ্যান্ডেল করতে পারে না। এটাই মূল কারণ বেশিরভাগ স্টুডেন্টদের সিএ কুইট করার। সুতরাং আপনি সিএ চুজ করবেন তখনই যখন আপনি এটার জন্য সিরিয়াস, আপনি এটার জন্য দীর্ঘ সময় ধরে কমিট করতে পারবেন এবং আপনি স্ট্রাগল করার জন্য প্রস্তুত। সিএর লাইফটা যদি আপনি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির সাথে এবং ধৈর্যের সাথে চালিয়ে যেতে পারেন, তাহলে আসলে সিএটা ততটাও জটিল নয়। মূলত মানুষ ধৈর্য এবং ডিসিপ্লিনের অভাবের কারণেই সিএকে জটিল ভাবে। যদি আপনার ডিসিপ্লিন থাকে, ধৈর্য থাকে এবং কনসিস্টেন্সি থাকে, তাহলে আপনার সিএ কোয়ালিফাই করতে আসলে বেশি সময় লাগে না। সিএ সাধারণত 5 থেকে 7 বছরের মধ্যেই কোয়ালিফাই করে মানুষ, তবে কারো কারো অনেক বেশি সময় লাগে, আবার কেউ অনেক কম সময়েও করে ফেলে। সম্প্রতি অনেকেই 2 থেকে 3 বছরের মধ্যে সিএ কোয়ালিফাই করছে। সুতরাং এখানে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। আপনি যদি আসলেই চেষ্টা করতে পারেন, চালিয়ে যেতে পারেন, ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, তাহলে আপনিও ইনশাআল্লাহ 2 থেকে 3 বছরের মধ্যে সিএ কোয়ালিফাই করতে পারবেন। সিএ সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা এছাড়াও সিএর বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও করব, স্টাডিমূলক কন্টেন্ট ক্রিয়েট করব এবং সিএর বাইরেও একাডেমিক লেভেল, ডেইলি লাইফ এবং বিভিন্ন ফ্যাক্টসের উপর স্টাডিমূলক কন্টেন্ট ক্রিয়েট করব। এগুলোর জন্য আমাদের সাথে থাকুন। Don't forget to like and subscribe.